আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। সয়া সস ঘরে আমরা কিন্তু খুবই অল্প উপকরণে তৈরি করতে পারি। সয়া সস আমাদের অনেক কাজে লাগে। যে কোনো বড় বড় রেস্টুরেন্ট বা ঘরে আমরা কিন্তু সয়া সস কাজে লাগে। যে কোনো খাবারে কিন্তু এই সয়া সস খুবই প্রয়োজন পড়ে। যে কোনো স্ন্যাক্স আমরা যখন বানাই ঘরে তখনও কিন্তু এই সয়া সস প্রয়োজন পড়ে। তাহলে আমরা কেন দাম দিয়ে দোকান থেকে এই সয়া সস কিনে নিয়ে আসবো? আমরা কিন্তু অল্প উপকরণেই খুব সুন্দর মতো পারফেক্ট এই সয়া সসটা তৈরি করতে পারি। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তখন আপনারা সময় সুযোগ মতো আমার এই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আজকে আপনাদের সাথে আমি খুব সহজে সয়া সস রেসিপিটা শেয়ার করব। যারা এখনো পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও ফলো দেননি, প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন মূল উপকরণে। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা চিনি দিয়েছি, আপনারা চাইলে লাল চিনিটা ব্যবহার করতে পারেন। আমি এক বোতল সয়া সসের জন্য কিন্তু আমি 1 কাপ চিনি দিয়েছি। এবারে আমি ক্যারামেল হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রাখতে হবে। দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো কালার চলে এসেছে। এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিব যেন চারিদিকটা পুড়ে না যায়। চারিদিকটা খুব সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। আর এই সময় এখন আমি পানি দিব না। আপনারা একটু ফলো করলে আপনারা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর একটা সয়া সস তৈরি করতে পারেন। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরও একটু কালারের জন্য অপেক্ষা করব। যেমন একটা কফি কালার হয় সেরকম একটা কালারের জন্য অপেক্ষা করতে হবে। দেখেন আমার কিন্তু কালারটা খুব সুন্দর মতো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেই 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা একটু ফলো করবেন। আপনারাও কিন্তু যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আমার মতো পারফেক্ট সয়া সস ঘরে তৈরি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু 1 কাপ পানি দিয়েছি। এর থেকে বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু সয়া সসের টেস্টটা আপনারা পাবেন না। দোকানের মতো পারফেক্ট সয়া সস বানাতে হলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে। এবার দেখেন বলক এসেছে, কালারটাও কিন্তু একবারে সয়া সসের মতো চলে এসেছে। এবার দিয়ে দিব আমি টেস্টিং সল্ট। এখানে 2 টেবিল চামচ টেস্টিং সল্ট আছে। এখানে আছে খাবার লবণ, যেটা আমরা রেগুলার লবণ খাই, এখানে আছে 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তো সেক্ষেত্রে লেবুর রসটা একটু বাড়িয়ে দিবেন। এবার আমি সব উপকরণগুলো আমি খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। দেখেন খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই সয়া সসটা তৈরি করতে পারি। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমার সয়া সসটা তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন এই দোকানের মতো পারফেক্ট সয়া সস। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তাহলে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন
দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? ঘরে বসে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা এরকম সয়া সস তৈরি করতে পারি। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।